আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট কাটা নিমকি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট কাটা নিমকি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। কাটা নিমকি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর এখানে নিয়ে নিয়েছি ডালটা, এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি কালো জিরা। প্রথমে ময়দাগুলোকে মেখে নেব। মাখানোর জন্য নিয়ে নিয়েছি একটা ডিশ, এখানে ঢেলে দেব। তারপরে দেব লবণ, তারপরে দেব কালো জিরা, একটু মেখে নেব। তারপরে দিয়ে দেব ডালটা, তারপরে দিয়ে দেব সাদা তেল, একটু ভালো করে মেখে নেব। তেল আর ডালটা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প জল। বেশি জল দেওয়া যাবে না, ময়দাটাকে একটু টাইট টাইট রাখতে হবে, তারপরে ভালোভাবে নিমকি তৈরি হবে। আরও জল লাগবে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে মেখে দেখাচ্ছি। ময়দা মাখানো হয়ে গেছে, এবার পলিথিনে 10 মিনিটের জন্য রেখে দেব। নিমকি বেলতে সফট হবে। যেন বাইরের হাওয়া না যায়, এরকমভাবে রেখে দেব ভালো করে। এবার উপর দিয়ে চাপা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার চাপা তুলে দেখব। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে ময়দাটা। এর মধ্য থেকে কেটে নেব। এবার ছোট ছোট করে গুলি কেটে নেব। বেশি বড় বড় করব না, এরকম সাইজ করব। এবার এটাও একইভাবে করে নেব।
এবার এগুলোকে গোল গোল করে নেব ভালো করে। হয়ে গেছে, এখানে রেখে দেবো। একদম সাইজটা মাঝারি সাইজের করতে হবে। দেখো বেশি বড় করিনি, বেশি ছোটও করিনি। একটা হয়ে গেছে, রেখে দেবো। গোল গোল করা হয়ে গেছে, এবার বেলে নেব। বেলানোর জন্য নিয়ে নিয়েছি একটা রুটি বেলা, আর এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি নিমকিগুলোকে কাটানোর জন্য। তো প্রথমে বেলে নেব, এরকম চৌকো সাজে করে নেব, বেলতে সুবিধে হবে। হয়ে গেছে, বেলে নেব। রুটিটাকে বেশি মোটা রাখবো না, পাতলা করব, নিমকিগুলো খেতে ভালো লাগবে। বেলানো হয়ে গেছে, এবার কেটে নেব। দাগ দাগ করে কেটে নেব, বেশি মোটা করব না, দাগটা একদম সাইজের করে নেব। দেখুন কাটানো হয়ে গেছে, এবার এইভাবে কেটে নেব। কাটানো হয়ে গেছে পুরোপুরি, এবার এখানে থালির মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিমকিগুলো। ঠিক এভাবে বানাবেন, অবশ্যই একদম ভালো লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। আবার একটা বেলে নেব, এরকমভাবে কেটে নেব সবগুলোকে। নিমকি কাটা হয়ে গেছে, এবার নিমকি ভাজানোর জন্য উনুন ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হোক ভালোভাবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব কাটানো নিমকি।
বেশি নিমকি দেবো না, আর তেলটা বেশি গরম করে দেওয়া যাবে না, না হলে লাল লাল হয়ে যাবে, আর লাল লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটা পুরা পুরা ভাব গন্ধ থাকে। এভাবে নাড়তে হবে, না হলে লেগে যাবে কড়াইয়ের মধ্যে। দেখুন বন্ধুরা, লাল লাল কালার হয়ে গেছে, আরও একটু লাল করে নেব, তারপরে হয়ে যাবে আমাদের দোকানের মতো পারফেক্ট কাটা নিমকি। কত সুন্দর লাগছে, যেমন দেখতে লাগবে অমন খেতেও লাগবে। এবার তুলে নেব। ওহ, কত সুন্দর, একদম দোকানের মতন। আবার দিয়ে দিব। এবার একটু বেশি দিলাম, প্রথমে একটু কম হয়ে গিয়েছিল। আপনাদেরকে সবগুলাই ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার সব নিমকি ভাজা হয়ে গেছে, একটা থালি নিয়ে নিয়েছি, এবার এখানে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম দেখতে যেমন হয়েছে তেমনই খেতেও স্বাদ হবে। আর এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আমার মতো যেভাবে ঠিক আমি বানালাম সেভাবে বানিয়ে খাবেন, অবশ্যই দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। পারফেক্ট একদম দোকানের মতন হয়েছে, দোকানের মতন দেখতে হয়েছে, আবার খেতেও দোকানের মতন লাগবে, স্বাদটা একদম এক সেম লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।